তো জয় হিন্দ বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে তোমাদের যেটা নিয়ে ভিডিওটা আছে সেটা হলো এই যে অল অ্যাবাউট ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল। তো আমি এটা পার্ট 1। তো এখানে শুধু আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ নিয়ে আমি কিছু তথ্য তোমাদেরকে দেবো, যেটা তোমাদের এই আপকামিং ইন্টারভিউ যেটা আছে সেটাতে খুব হেল্প করবে। এবং পরবর্তী পার্টে আমি ওয়েস্ট বেঙ্গল নিয়ে তোমাদের একটা ভিডিও দেবো। তো তোমরা দেখো, এই ভিডিওটা জাস্ট তোমরা এখন একবার দেখবে এবং কিছু কিছু জিনিস আমি যেগুলো বলবো খাতাতে নোট করে নেবে এবং ইন্টারভিউ যাওয়ার আগে একবার দেখে নেবে, তাহলে অনেক হেল্প হবে। তোমরা যে ডিপার্টমেন্টে যাবে পরবর্তীকালে, তো সেই ডিপার্টমেন্ট সম্পর্কে তোমাদের জানা খুবই দরকার। এবং অনেকজন তো ইন্টারভিউ দেবে তোমরা, তো বেশ কিছু জনের এইখান থেকে প্রশ্ন তোমরা পাবেই। তো সবাই দেখো কীরকম কার প্রশ্ন আসবে, সেটা তো বলা একদম যাচ্ছে না, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট বেশ কিছুজন এখান থেকে প্রশ্ন পাবে। তো তোমরা সবাই দেখে নাও, ঠিক আছে? দেখো, ইন্ট্রোডাকশন এখানে বেশি কিছু দরকার নেই, আমি যেগুলো আন্ডারলাইন করছি সেগুলো তোমরা পড়বে, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটা হলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ঠিক আছে, আর একটা হলো কেপি। এই দুটো পুলিশ আছে ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের মধ্যে। তো এটাই বলা হয়েছে এখানে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এই পুলিশ অ্যাক্ট 1861 যেটা, সেটাতে এস্টাবলিশ হয়, হ্যাঁ। এবং এটা যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল, এই লাইনটা অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল, এটা কে করে? ডিপার্টমেন্ট অফ হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স, ঠিক আছে? এটা এটা অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল সেকশনটা করে নিলে তোমরা। আর কোন অ্যাক্টের মাধ্যমে তৈরি হয়েছিল না? পুলিশ অ্যাক্ট 1861। আর কিছু এখানে করার দরকার নেই। এবার এখানে একটা ইম্পর্টেন্ট এটা থেকে হতে পারে যে তোমাদের যে একদম সর্বোচ্চ যে পদ, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, ঠিক আছে, তিনি কে রয়েছেন? তো ডাইরেক্টর অফ জেনারেল পুলিশ রয়েছেন এখনকার প্রেজেন্ট শ্রী রাজীব কুমার আইপিএস মহাশয়, ঠিক আছে? তোমরা এরকমভাবেই বলবে ইন্টারভিউতে, যদি তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে এখনকার দিন কে রয়েছে, যে ডিজি। তো ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ রয়েছে, ডিজিপি রয়েছে মাননীয় শ্রী রাজীব কুমার আইপিএস মহাশয়। কোন ব্যাচের? 1989 ব্যাচের, ঠিক আছে? এবং কখন থেকে রয়েছেন তিনি? 18 জুলাই 2024 থেকে। হয়ে গেল। আচ্ছা, এরপর যেটা বললাম আরেকটা ভাগ রয়েছে কলকাতা পুলিশ, সেটা কখন তৈরি হয়েছিল? সেটা কলকাতা পুলিশ অ্যাক্ট 1866, এটা করে নিলে ব্যাস। এবং এই যে কলকাতা পুলিশ কমিশনারেট, এটা এবং করে দেখে নিলে ব্যাস হয়ে গেল, আর কিছু দেখার দরকার নেই এখানে। এরপরে এরপরে দেখো, তোমাদের সবারই যেগুলো রয়েছে, তোমরা কেউ আসবে এই আসানসোল থেকে, কেউ দুর্গাপুর থেকে, তো তোমাদের কমিশনারেট আছে। তো ছোটা কমিশনারেট, কেউ এডিপিসি থেকে আসবে, কেউ বিধাননগর থেকে আসবে, কেউ চন্দননগর। তো তোমরা যারা বিশেষ করে এই কমিশনারেট আন্ডারে রয়েছো, তো তারা এই জায়গাটা বিশেষ করে ধ্যান দেবে। এবং শুধু তারাই নয়, কমিশনারেট থেকে প্রশ্ন হয় ইন্টারভিউতে, না হওয়া নয়, তো তোমাদের জেনে রাখা দরকার। তোমরা এটা তো জানোই সবাই। মেন জিনিস যেটা আমি পরে বলছি, এই 6টা রয়েছে, আসানসোল, দুর্গাপুর, ব্যারাকপুর, বিধাননগর, চন্দ্রনগর, হাওড়া, আর একটা কী রয়েছে? শিলিগুড়ি, ঠিক আছে? শিলিগুড়ি পুলিশ কমিশনারেট, এই যে রয়েছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট, এগুলো রয়েছে, তোমরা দেখে নিলে। এবারে তোমাদেরকে হঠাৎ করে বললো যে আচ্ছা, এই যে পুলিশ কমিশনারেট, এগুলোর কাজ কী? তো তোমাদের কাজগুলো জেনে নিতে হবে। তো এই যে কাজগুলো দেখো, আর কাজের আগে এখানে বলে রাখি তোমাদের, এই যে যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে মানে যেগুলো আছে ডিস্ট্রিক্টের বিভিন্ন, তো প্রধান হচ্ছেন যেমন এই যে ডিজি, ঠিক আছে? সেরকম এখানে এই কমিশনারেটে সিপি, ঠিক আছে, কমিশনার অফ পুলিশ। তো এটা মাথায় রাখবে, গুলিয়ে ফেলুন, একটা হচ্ছে ডিজি, একটা হচ্ছে সিপি। এখান থেকে একটা প্রশ্ন হয়। এরপরে কাজগুলো দেখো, বেশি কাজ করার দরকার নেই, 2-4টা বলার মতো তোমরা কাজ করে রাখবে অবশ্যই। কী কী কাজ দেখো, কাজ সবাই জানো, তো যাতে ঘাবড়ে না ফেলো তার জন্য। এই যে যেমন রয়েছে রেজিস্ট্রেশন অফ এফআইআর অ্যান্ড ইনভেস্টিগেশন অফ কেসেস, অ্যারেস্ট, অ্যাকিউজ রিকভারি, স্টোলেন প্রপার্টি, এগুলো বলে দিলে, ঠিক আছে? এই ডিপোজিটিং আনক্লেম প্রপার্টি, রেকর্ডিং রিপোর্ট রিগার্ডিং মিসিং পারসন, এই সকল জিনিস একটু দেখে নিলে তাহলেই তোমাদের এনাফ, আর কিছু বেশি কিছু দেখার দরকার নেই। এটা দেখো একটা ভালো পয়েন্ট, এই যে সামনে সরস্বতী পুজো, এগুলোতে যে লাউড স্পিকার জোরে বাজানো যাবে না, এগুলো যদি পারমিশন যেটা করাতে হয়, র্যালির ফাংশনের এসব পারমিশন কে করায়? এগুলো এই থেকে পুলিশ কমিশনার থেকে করাতে হয়, যেগুলো যারা পুলিশ কমিশনার আন্ডারে রয়েছে, অর্ডারটা নিতে হয়। তো এই সকল কাজ তোমরা বলে দেবে। আচ্ছা, এরপরে কাজ আরও আছে, তোমরা
দেখে নেবে, এখান থেকে দেখে নিতে পারো। বেশি 4-5টা কাজ করলেই হবে। এরপরে এখানে কিছু একটা সংক্ষেপে দেওয়া আছে। মোটোটা করে যাবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশের মোটো হচ্ছে উই কেয়ার উই ডেয়ার, এটা সবাই জানো, তাও দেখে নেবে। এটাও মাথায় এলো, বলে দিতে পারে। টোটাল পুলিশ স্টেশন কটা? 516। আচ্ছা, এগুলো যেগুলো দেওয়া আছে ভেসেল জেটি, এগুলো করার দরকার নেই, তাও তোমরা দেখে রাখো। ভেসেল 7টা, জেটি 4টা, ঢক 7টা। তো এগুলো করার দরকার নেই তোমাদের, তোমরা জাস্ট দেখে রাখো। এগুলো থেকে প্রশ্ন হবে না, কিন্তু পুলিশ স্টেশনটা কোথায় কোথায় করতে পারে। আচ্ছা, গ্যাজেটেড অফিসার 200 আইপিএস অফিসার। আর এই যে পুলিশ মন্ত্রী কে রয়েছে, মাননীয় আমাদের মমতা ব্যানার্জি মহাশয়া রয়েছেন, ঠিক আছে, এটা ভালো করে দেখে যাবে। আচ্ছা, আর এটা তো অ্যাক্টিং ডিজিপি রোলে রাজীব কুমার আইপিএস, ডিজিপি ওয়েস্ট বেঙ্গল, এটা করে নেবে। আচ্ছা, আরেকটা যেটা জিনিস এখানে, এই ইয়েটা তোমরা দেখে নাও, ওয়েস্ট বেঙ্গল পুলিশের যেটা এই লোগোটা, এটা ভালো করে দেখে নেবে যে কি মাঝখানে লেখা থাকে। সত্যমেব জয়তে একটা অশোক স্তম্ভ রয়েছে, দুদিকে ধানের শীর্ষের ছবি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ লেখা রয়েছে, এবং এই নিচেরটা হলো ফ্ল্যাগটা তোমরা দেখে নেবে। যদি কিছু প্রশ্ন করে, যেমন বলতে পারো কিছু, ঘাবড়ে না যাবে। এগুলো থেকে প্রশ্ন খুব কম আসবে, কিন্তু তোমাদের যে কনফিডেন্স সেটা বিল্ড হবে, যে আমি অনেক কিছু জানি। আর ইন্টারভিউর যেটার মূল উদ্দেশ্য হচ্ছে নিজের কনফিডেন্সটাকে বাড়ানো, মানে ওরা শুধু তোমাদের কনফিডেন্সটাই দেখবে। একটা রাইড আসছে, তুমি কীরকমভাবে রিয়েক্ট করবে, ভুল হবে ঠিক হবে সব কিছু, কনফিডেন্সটা মেন। তো এই সকল তুমি যত বেশি জানবে, তত তোমার কনফিডেন্স বিল্ড হবে, ঠিক আছে। আচ্ছা, এগুলো হলো বিভিন্ন ডিপার্টমেন্ট। সিআইডি যেটা রয়েছে, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, এগুলো পরে পরে একটু একটু করে আমি বলে দিচ্ছি, ঠিক আছে। সিআইএফ যেটা রয়েছে, ইএফআর, এসটিএফ, এই এসসিআরবি, এগুলো বিভিন্ন ধরনের রয়েছে, আমি পরে এগুলো আলোচনা করছি। দেখো, এবারে তোমাদের যেটা মেন, ঠিক আছে, এবারে এইখানে হলো তোমাদের মেন। এবার এইটা থেকে প্রশ্ন হবেই হবে। এই যে অর্গানাইজেশনাল ডিভিশন, ঠিক আছে, এই গোটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ যেটা ওয়েস্ট বেঙ্গল রয়েছে, এটাকে আমরা কীভাবে ভাগ করেছি, ঠিক আছে, আমরা কতগুলো জোনে ভাগ করেছি, তারপরে জোন থেকে রেঞ্জে গেছি, এরকম আমি বলে দিচ্ছি। দেখো, গোটা ওয়েস্ট বেঙ্গলের কতগুলো জোন রয়েছে? 3টে জোন রয়েছে, যেটা জেনারেল জোন প্লাস একটা রেলওয়ে জোন রয়েছে, ঠিক আছে। 3টে জোন কী কী রয়েছে? সাউথ বেঙ্গল জোন লেখা থাকবে, এই যে সাউথ বেঙ্গল জোন, ওয়েস্টার্ন জোন, ওয়েস্ট বেঙ্গল জোন, এবং নর্থ বেঙ্গল জোন, এবং একটা হচ্ছে রেলওয়ে জোন। তোমরা 4টা জোন বলে দিলে এটা থেকে প্রশ্ন হবে। এবং আরেকটা মেন জিনিস এটা করবে, যে এই জোনের প্রধান কে থাকে না, এখানে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, আইজিপি, ঠিক আছে, আইজিপি। জোন যদি বলে তাহলে জোনের প্রধান হচ্ছে আইজিপি, এবং যদি সেটা রেঞ্জ চলেছে, জোনের পরে হয় রেঞ্জ, ঠিক আছে, তো রেঞ্জের কে হবে? তখন হবে কিন্তু ডিআইজি, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, ঠিক আছে। দেখো, পরে থাকবে। আচ্ছা, এই রেঞ্জটা করে দিলে, এবারে 3টে জোন হলো, এবার টোটাল 10টা রেঞ্জ আছে, ঠিক আছে, মানে প্রত্যেকটা জোনের ভেতরে ভেতরে কিছু কিছু রেঞ্জ রয়েছে। আচ্ছা, এখানে দেওয়া নেই, এখানে তোমরা ওটা করে নেবে, আমি বলে দিচ্ছি। দেখো, তোমাদের যেমন যেটা রয়েছে সাউথ বেঙ্গল জোনের মধ্যে আমার বলে দিচ্ছে, সাউথ জোনের মধ্যে যেমন 3টে রেঞ্জ রয়েছে, প্রেসিডেন্সি রেঞ্জ, মুর্শিদাবাদ রেঞ্জ, বারাসাত রেঞ্জ, ঠিক আছে, 3টে হলো। ওয়েস্টার্ন জোনের মধ্যে 3টে রয়েছে, আমাদের বর্ধমান, মিদনাপুর, বাঁকুড়া রেঞ্জ। আর এই নর্থ বেঙ্গল জোনের মধ্যে 4টে রয়েছে, জলপাইগুড়ি, দার্জিলিং, মালদা আর রায়গঞ্জ, ঠিক আছে। এর টোটাল 10টা রেঞ্জ রয়েছে। তো এই 10টা রেঞ্জ তোমরা করে নেবে। আর এখানে যেটা মেন তোমরা করবে, সেটা হলো তোমরা কে কোন জোনের অন্তর্গত, কে কোন রেঞ্জের অন্তর্গত, কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো। এরকম ধরলেও তোমাদের একজন কেউ বলল আমার বাঁকুড়ায় বাড়ি, আচ্ছা বাঁকুড়ায় বাড়ি, আচ্ছা তোমার রেঞ্জ কি? তো বাঁকুড়া রেঞ্জেরই আন্ডারে, তো আমাদের রেঞ্জ হলো বাঁকুড়া রেঞ্জ। আচ্ছা, বাঁকুড়া রেঞ্জ, তোমার এটা কোন জোন তুমি জানো? হ্যাঁ জানি স্যার, ওয়েস্টার্ন জোন। এরকম প্রশ্ন হয়। আচ্ছা, ওয়েস্টার্ন জোন, আচ্ছা জোনের ওনারা হয়তো ইয়ার্কি করেই বলবেন, আচ্ছা জোনের এখানে প্রধান কে আছে? ডিআইজি কে আছে। আচ্ছা, তুমি যদি সেখানে বলো, ওনারা দেখবে তোমাকে যে কি বলছে, জানে কি না, তখন তুমি স্যার এখানে তো ডিআইজি নেই, এখানে আইজিপি রয়েছে, জোনের আইজিপি রয়েছেন মাননীয় এই বা মাননীয় এই, এরকম তোমরা বলবে, ওনারা খুশি হবে এবং ইন্টারভিউ তোমাদের ভালো হবে। জোনের প্রধানে থাকে আইজিপি, এবং যেটা রেঞ্জের প্রধানে থাকে ডিআইজি, ঠিক আছে। তো এই সব জিনিসগুলো তোমরা খুব ভালো করে লক্ষ্য রাখবে। তাহলে বলে দিলাম 10টা রেঞ্জ,
হ্যাঁ, আর তিনটে, আর একটা রেলওয়ে জোন, আর রেলওয়ে জোনের মধ্যেও আবার তিনটে রয়েছে, ইস্টার্ন রেলওয়ে, সাউথ ইস্টার্ন রেলওয়ে এবং নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে। তো এইগুলো তোমরা করে নেবে। আর মেন বললাম যেটা ওই প্রধানকে রয়েছে। এবারে রেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। এরপর এরপর ডিস্ট্রিক্টে তো জানোই তোমাদের কতগুলো ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্ট করে নেবে। আর ডিস্ট্রিক্টের প্রধান এসপি, এটা বলার, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, এটা বলার মতন কিছু নেই। এটা করে নিলে, একটু একটু করে নিলে। এরপর সাব ডিভিশনে তো জানোই কি এসডিপিও যেটা থাকে প্রধান, ঠিক আছে। এটা করে নিলে এসডিপিও থাকে, এই যে লেখা রয়েছে এসডিপিও, সাব ডিভিশনাল পুলিশ অফিসার, ডিএসপি র্যাঙ্কের সমান। এরপর সার্কেলে কে থাকে? সিআই থাকে একটা, যেটা ইন্সপেক্টর র্যাঙ্কের, সার্কেল ইন্সপেক্টর, এটা করে নিলে। আচ্ছা, স্টেশন তো জানো থানার হেড থাকে এসআই, আর যা চার্জ ডিউটি অফিসার হিসেবে এএসআইও থাকতে পারে, এটা করে নিলে ব্যাস। ওই ফাঁড়িগুলোতে এসআই হিসেবেও থাকে, আর এমনি থানার হেড হলো এসআই। আর যেগুলো আইসি ওসি থানাও থাকে, সেগুলো আইসি থানাতে ইন্সপেক্টর থাকে। এগুলো একটু জেনে নিলে স্টেশনের ব্যাপারে, তোমরা কোন স্টেশন থেকে বিলং করছো, কে ওসি আছে, এই একটু টুকিটাকি জিনিস নজর রাখবে। আচ্ছা, এবার দেখো, এইটা হলো মেন জিনিস। একটা হলো পুলিশ লাইন, যেটা বলছিলাম তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছিলো, তোমরা আশা করি সবাই করে নিচ্ছ। তাও আমি একদম বলে দিচ্ছি, শর্টকাটে দেখো। তোমরা এটা একবার চোখ বুলিয়ে নাও, কারণ কাউকে না কাউকে বলেই দিল। আমি নিচ থেকে শুরু করছি, ঠিক আছে। দেখো, প্রথমে যেটা হলো ফার্স্ট এন্ট্রি লেভেল, সেটা হলো কনস্টেবলের ডাব্লিউবিপি এরকম লেখা থাকে। আর যেগুলো হয় সেগুলো র্যাব লেখা থাকবে, বিভিন্ন বিভিন্ন সেকশন এবার লেখা থাকবে, কিন্তু এটাতে কোনো রিবন বা স্টার থাকবে না। এরপরে হলো এসআই, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। এটাতে রিবন থাকবে, ব্লু এবং রেড কালারের রিবন থাকবে, এবং একটা স্টার থাকবে, তোমরা দেখে নাও, ঠিক আছে। এরপর হলো সাব ইন্সপেক্টর, দুটো স্টার থাকবে এবং একটা রিবন থাকবে, মানে দুটো রিবন থাকবে, একটা হলো রেড, একটা ব্লু। এরপর চলে এসো ইন্সপেক্টর। দেখো, আমাদের যেটা এখানে তোমাদেরকে বলে রাখি, দেখো, একটা হলো যেটা কমিশনারেটের জন্য, আর একটা হলো আমাদের স্টেট পুলিশের জন্য। এই দ্বিতীয়টা যেটা রয়েছে কমিশনারেটের জন্য, আর প্রথমেরটা রয়েছে সেটা হলো স্টেট পুলিশের জন্য, ঠিক আছে। তো তোমরা গুলিয়ে ফেলো না, ভালো করে বলবে। সেই পর্যন্ত তো হলো। আচ্ছা, এই যে আমাদের স্টেট পুলিশের জন্য এটা হলো ইন্সপেক্টর, আর যদি সেটা কমিশনারেটের জন্য হয় সেটা হয় সিআই, মানে সার্কেল ইন্সপেক্টর, হলো পুলিশ ইন্সপেক্টর আর সার্কেল ইন্সপেক্টর। এরপর হলো দেখো, এই যে তোমাদের এসপি, মানে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, আর যদি সেটা কমিশনারেট হয় অ্যাসিস্ট্যান্ট কমিশনারেট অফ পুলিশ, যেটা তিনটে স্টার থাকে, যেটা ডিএসপি র্যাঙ্কের সমান। ডিএসপিরও তিনটে স্টারই থাকে, ঠিক আছে। এই যে ডিএসপি বা এসডিপিও, মানে যেটা বললাম, সাব ডিভিশনাল পুলিশ অফিসার, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট পুলিশ, তিনটে স্টার সেম, ঠিক আছে। এটা তোমরা দেখে নিলে। এরপর থাকে অ্যাডিশনাল এসপি বা অ্যাডিশনাল ডেপুটি কমিশনার পুলিশ, যদি কমিশনারেটের হয়, যেটা একটা অশোক স্তম্ভ থাকে, ভালো করে দেখে নাও তোমরা। আচ্ছা, এরপর যেটা ডিস্ট্রিক্টের হেড এসপি থাকে, আর যদি কমিশনার হয় ডেপুটি কমিশনার অফ পুলিশ থাকে, সেটা একটা অশোক স্তম্ভ, একটা স্টার, এবং নিচে আইপিএস লেখা থাকে। চোখ বুলিয়ে নাও জাস্ট একবার। এরপর যেটা হলো সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, অথবা যদি কমিশন থাকে ডেপুটি কমিশনার অফ পুলিশ, ঠিক আছে। এইচএসপি বা ডিসিপি, যেটা অ্যাব্রিভিয়েশন, এবং এটাতে থাকে একটা অশোক স্তম্ভ, দুটো স্টার। ভালো করে একটু মনে রাখবে, দুবার দেখলেই হয়ে যাবে এগুলো। আচ্ছা, এরপর যেটা আছে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল পুলিশ, যেটা ডিআইজি আমরা বলি, ডিআইজিপি। আর যেটা জয়েন্ট কমিশনার অফ পুলিশ, যদি ইয়েতে থাকে, কমিশনার থাকে, ডিআইজি ও জয়েন্ট সিপি, একটা অশোক স্তম্ভ এবং তিনটে স্টার, দেখে নাও। এরপর যেটা আছে সেটা হলো আইজিপি, আর এটা হলো অ্যাডিশনাল কমিশনার অফ পুলিশ। কমিশনারের ক্ষেত্রে আইজি যেটাকে বলি, সেটার হলো একটা অ্যাড হচ্ছে, দেখো, একটা অশোক স্তম্ভ এবং একটা তরোয়াল, একটা লাঠি ক্রসভাবে দেওয়া আছে, আর আইপিএস লেখা আছে, হলো। এবং আর নেই। এবারে একদম প্রথমে, যিনি একদম প্রথম আমাদের প্রধান, যেটা অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, ঠিক আছে। আর কমিশনারের ক্ষেত্রে স্পেশাল কমিশনার অফ পুলিশ, অথবা যেটা একদম প্রধান আমরা ডিজিপি বলে থাকি, ডাইরেক্টর জেনারেল পুলিশ, আর কমিশনার অফ পুলিশ, এটা তো হচ্ছে অশোক স্তম্ভ, এবং এই তোমার একটা তরোয়াল এবং একটা লাঠির ছবি ক্রস করে, এবং নিচে আইপিএস লেখা। এটাই হলো তোমাদের
এগুলো হয়ে গেল পুলিশের, এগুলো একটু দেখে নিও তোমরা। এরপর নিচে চলে যাচ্ছি আমি। দেখো ওই যে গ্রুপ বললাম, এগুলো শুধু তোমরা একটু একটু করে চোখ বুলিয়ে নাও, কিছু নেই এগুলোতে, বিভিন্ন ডিপার্টমেন্ট সম্পর্কে জানা, ঠিক আছে। এই যে সিআইডি একটা ডিপার্টমেন্ট, জাস্ট যদি প্রশ্ন ওঠে তোমরা যেমন জানতে পারো এবং তোমাদের এগুলো জেনে গেলে কনফিডেন্সটা বিল্ড আপ হবে। ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, ঠিক আছে, এখানে বিভিন্ন ক্রিমিনাল যেগুলো হয় ইনভেস্টিগেশন সেগুলোর কাজ হয়। এবং কোথায় হেডকোয়ার্টার কোথায় রয়েছে, ভবানী ভবন, আলিপুর, কলকাতা, ঠিক আছে। আর সুপারভিশন কে আছেন আইপিএস অফিসার, র্যাঙ্ক কী আছে, এডিশনাল ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, এডিজি যেটা রয়েছে, ঠিক আছে। সিআইডি এই ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। ট্রাফিক পুলিশের তোমরা তো কাজ জানো, ট্রাফিক কাজ, ঠিক আছে। এখানে তোমরা যেটা রাখবে যে প্রধান কে থাকে সেটা হলো তার এডিশনাল ডাইরেক্টর জেনারেল অফ অ্যান্ড ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, এটা তোমরা জেনে নিলে ট্রাফিক পুলিশ। আচ্ছা, এরপর আইবি যেটা আছে, ঠিক আছে, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, এটারও ইয়েটা করে নিলে হেড অফিসটা কোথায় রয়েছে, এই যে কলকাতা, এই অ্যাড্রেসটা করে দিলে লর্ড সিনার রোড, কলকাতা, ঠিক আছে। আর অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, ঠিক আছে। এটা করে নিলে কন্ট্রোলে বিভিন্ন ধরনের কাজ আছে, কাজগুলো তোমরা একটু একটু আইবির কাজগুলো করে নিলে এখানে লেখা আছে, তোমরা পড়ে নেবে। আমি ভিডিওটা বড় হয়ে যাবে তাই একটু শর্টকাটে বলার চেষ্টা করছি, ঠিক আছে। এই যে দেখো ম্যাটার্স লাইক পাবলিক, এগুলো যেগুলো আছে কাজগুলো, এই ভিআইপি ভিভিআইপি সিকিউরিটির যেগুলো ব্যাপার সেগুলো, ভেরিফিকেশন ক্যারেক্টার, এগুলো সবগুলো তোমরা একটু একটু দেখে নেবে। পাসপোর্ট, হ্যাঁ, যে সকল রয়েছে। এবারে যেটা আছে এপি, যেটাকে তোমরা বলো এপি, যেটা আর্ম পুলিশ, সেটা একটা রয়েছে। দেখো দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ কম্প্রিহেন্স 12 ব্যাটালিয়ান্স, আর্ম পুলিশের 12টা ব্যাটালিয়ান রয়েছে, 2টো ইন্ডিয়ান রিভার্স ব্যাটালিয়ান রয়েছে, 3টে ইএফআরের ব্যাটালিয়ান রয়েছে, একটা স্পেশাল টাস্ক ফোর্সের ব্যাটালিয়ান রয়েছে। স্কুলগুলো তোমরা জেনে রাখবে জাস্ট যে আর্ম পুলিশের একটা ভাগ রয়েছে, হলো। আচ্ছা, একটা যেটা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ রয়েছে, এটাও তোমরা একটু জেনে রাখো, এনফোর্সমেন্ট, এবং এর ইয়েটা কোথায় রয়েছে, ভবানী ভবন, আলিপুর, কলকাতায়। হেড কে রয়েছে, হেড রয়েছে ডাইরেক্টর জেনারেল অ্যান্ড ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, এগুলো জেনে রাখো জাস্ট, ঠিক আছে। কাজগুলো আছে, কাজগুলো করে রাখবে। আচ্ছা, পুলিশ কন্ট্রোল রুম, এটা তো জানার কিছু নয়, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে পুলিশ কন্ট্রোল রুম থাকে। হ্যাঁ, এখানে যেটা একটা মেন পুলিশ কন্ট্রোল রুমে 24/7 তো কাজ। আর এটা পাবলিকের জন্য বিশেষ করে যে 100 ডায়াল, এটা থেকে কোশ্চেন হয় যে 100 ডায়াল করলে কোথায় ধরবে, পুলিশ কন্ট্রোল রুমে তোমরা জানাতে পারো যে কোনো জায়গায় কোনো প্রবলেম হলে। এটা এটা করে নেও তোমরা। আচ্ছা, এই তো এখানে লেখা আছে তো 100 কল, যেটা ব্যাপারটা রয়েছে। আচ্ছা, এটা একটা দেখো খুব সুন্দর একটা জিনিস, এটা তোমাদের ক্রস কোয়েশ্চেন হতেই পারে। ভিজিলেন্স জিনিসটা কি, মানে পুলিশ কর্মীদের মধ্যে যদি কেউ মানে কোনো খারাপ কাজের সাথে যুক্ত থাকে, করাপশনের সাথে যুক্ত থাকে, ঠিক আছে, তো তাদের বিরুদ্ধে যেটা একটা কার্যকর করতে হয়, সেটার জন্য ভিজিলেন্স ডিপার্টমেন্ট, যার তত্ত্বাবধান থাকেন ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, আইজিপি থাকেন, তো এটা তোমরা একটু দেখে নেবে। আচ্ছা, এরপর একটা টেলিকম সেকশন থাকে পুলিশের, যেটা আগে এসপি হেডে থাকতো, এখন যেটা রয়েছে সেটা হচ্ছে ডিজি থাকে। আর এখানে কী কী কাজ হয়, এই ভিএইচএফ কমিউনিকেশনের মাধ্যমে কাজ হয়, ইমেলের কাজ হয়, এইগুলো একটু জেনে রাখলে। টেলিকম একটা ডিপার্টমেন্ট যেটা ওয়্যারলেস কমিউনিকেশন সেট আপ করে। আচ্ছা, এটা একটা খুব ভালো জিনিস, এই যে এসসিআরবি, এটাতে বিভিন্ন কাজ হয়। এসসিআরবি, স্টেট ক্রাইম রেকর্ড ব্যুরো, যেটাও রয়েছে তোমাদের সল্টলেকে। এবং এসিআরবিতে এই যে পিআরবি যেটা আছে, সেটা এসিআরবির কাজ একসাথেই অফিস, পিআরবি তোমাদের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এবং স্টেট ক্রাইম রেকর্ড একসাথেই একই বিল্ডিংয়ের বিভিন্ন ব্লকে আছে। তোমরা কাজগুলো একটু দেখে নেবে, এসিআরবির কাজ, ঠিক আছে। আর এই সকলেই রয়েছে তোমাদের। আর এই যে একটা রয়েছে এসবিএসপি, তো জানোই স্টেট পুলিশ যেটা হয়, মানে স্টেট লেভেল পুলিশ ট্রেনিং, যেটা ট্রেনিংগুলো হয় সবগুলো এসবিএসপিতে হয়। আইপিএস অফিসারদের সমস্ত ট্রেনিং এসবিএসপিতে হয়, বিভিন্ন ক্যাডেট ট্রেনিংও হয়, সবই ট্রেনিং হয়। তো মেন আইপিএস যেগুলো ট্রেনিং সেগুলো এসবিএসপিতে হয়। স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ একাডেমি, ব্যারাকপুর। কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এগুলো তোমরা একটু করে নেবে, দেখে নেবে, কোশ্চেন হলে হতেও পারে। আচ্ছা, এরপর যেটা রয়েছে আরেকটা হলো ইএফআর, যেটা ইএফআর মানে ইস্টার্ন ফ্রন্ট রাইফেল, যেটা
সেটা এটার কথাই এটা রয়েছে সালুয়াতে, হেডকোয়ার্টারটা সালুয়া খড়গপুর যেটা। এটা করে নিলে তাদের কাজ কি, বিভিন্ন মেজর ল অ্যান্ড অর্ডার প্রবলেম কন্ট্রোল, এই সকল রায়ট যেগুলো হয় সেগুলো থেকে তখন ইএফআরদের বেশি টানে। হলো এই যে ইএফআর সালুয়া নিয়ার খড়গপুর হেডকোয়ার্টারটা। আচ্ছা, এগুলোই ছিল তোমাদের। আরেকটা হ্যাঁ বলে দিই, এখন তোমাদের নতুন নতুন যেটা সিসিডাব্লিউ, এটা এখানে লেখা নেই, হ্যাঁ যেটা রয়েছে সাইবার ক্রাইম উইং, এটা সল্টলেকে রয়েছে হেডকোয়ার্টার। এটা একটা আলাদা উইং হয়েছে, এই রিসেন্ট হয়েছে, এর আগের বছর হলো 2025-এ। তো এটা নিয়ে একটু তোমরা দেখে নেবে। তো দেখো তোমাদের এই পিডিএফটা জাস্ট একবার চোখ বুলিয়ে নেবে এবং ভিডিওটা দুবার দেখে নেবে, আর পারলে একটু একটু নোট করে নাও, তাহলে হয়ে যাবে। এটা তোমাদের কনফিডেন্স বিল্ড আপ করবে। এবং এরপরে তোমরা যেমন দেখলাম আগের ভিডিওটাতে কমেন্ট করেছে অনেকজন যে ওই মন্ত্রী, এই সকল ক্যাবিনেট মিনিস্টার, এই সকল নিয়ে আমি ভিডিও নিয়ে আসবো। তো এটা সবার জন্যই ইম্পর্ট্যান্ট, তার জন্য আমি এটা দিলাম। এটা একবার চোখ বুলিয়ে নেবে এবং আমার কথাগুলো শুনলেই আশা করি তোমাদের কনফিডেন্স অনেকটা বিল্ড আপ হবে। তোমরা অনেকেই বলেছো মক নেওয়ার জন্য, আমি চেষ্টা করছি একটা লিঙ্কের মাধ্যমে মক নেওয়ার। তোমাদের আর ওয়েস্ট বেঙ্গলের সম্বন্ধেও যেটা একটা নর্মাল ওভারভিউ আমি দিয়ে দেবো পরবর্তী ভিডিওটাতে। তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং তোমাদের যে সকল ফ্রেন্ড আছে তাদের কাছে ভিডিওটা পৌঁছে দাও। এটা আশা করি যারা ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কার্যকর হবে। এবং যেটা পুলিশ, তুমি যে ডিপার্টমেন্টে মানে যেতে চাইছো, সেটার একটা ওভারভিউ জাস্ট এই র্যাঙ্ক সব করে নেবে। এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, তোমাদের জন্যই এত খেটে বানানো, ঠিক আছে? আর আরও কিছু ভিডিও দরকার হলে তোমরা কমেন্টে জানিও। বেশ, জয় হিন্দ, বেস্ট অফ লাক ফর আপকামিং ইন্টারভিউ।